আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি গোটা সৃষ্টির মধ্যে আদম সন্তানদেরকে রেসপেক্টেড করেছি, সম্মানিত করেছি, দাম দিয়েছি, মর্যাদা দিয়েছি, জল আর স্থলে তাকে কর্তৃত্ব দিয়েছি। আর এই ভূপৃষ্ঠের সবচেয়ে দামি মূল্যবান জিনিসকে তাদের জন্য রিজিক বানায় দিয়েছি। এই শ্রেষ্ঠ মানুষ গাছের কাছে, মাছের কাছে, মূর্তির কাছে, পাথরের কাছে, পুরোহিতের কাছে, ঠাকুরের কাছে মাথা নত কথা বলে না, করবে না। ইউরোপে আমেরিকাতে দেখবেন ওখানেও শিক্ষিত আধুনিক দাবিদাররা মাথা নত করে, ঠিক কিনা? দেখবেন জাতিসংঘে যখন পৃথিবীর প্রতিনিধিরা ঢুকে তো জাতিসংঘের স্পিকারকে মস্তক নত করে সম্মান করে। এটা শিরকি কাজ না? কোথাও দেখা যাচ্ছে ভাস্কর্যকে মানুষ স্মরণ করতে যে মাথা নত করে আছে না। আল্লাহ শিক্ষা দিয়েছেন বনি আদম একমাত্র মস্তক নত করবে, আত্মসমর্পণ করবে কার কাছে? বড় গলায় বলে সুবহানাল্লাহ। এই আত্মসমর্পণ হচ্ছে তওবা। এটা কি? মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া হচ্ছে যে বান্দা যত গুনাহ করবে আল্লাহ গুনাহ মাফের ব্যবস্থা রাখছে। ওইটার নাম কি? আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন, সঙ্গে তওবাও আসছে, ঠিক কিনা? বাবা আদম জান্নাতে আল্লাহর হুকুম মানতে একটু বিলম্ব করছিলেন, একটু ভুল করছিলেন, করছেন না? সাবধান, আবার আদম নবীকে আপনার মুখে গুনাহগার বলবেন না, পাপী বলবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। হবে কি না? বাবা যদি দোষ করে সন্তান কি তা বলতে পারে? এটা ভালো সন্তানের কাজ না কুলাঙ্গারের কাজ? আদম আলাইহিস সালাম কি করছে না করছে যা বলার তো আল্লাহই বলছেন। আল্লাহ বলতে পারেন, আমরা তো বলতে পারি না। আল্লাহ আদমকে বেহেশতে তৈরি করলেন নিজ হাতে, সুবহানাল্লাহ। বানাইছেন কই? এই জন্যই তো মানুষ এত সুন্দর। বুখারী শরীফে হাদিস এসছে, লম্বা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরে মানব জাতি আদমকে যে বলবে আনতা আবুন নাস ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহি, আদম তুমি তো মানব জাতির পিতা, আল্লাহ নিজ হাতে তোমারে তৈরি করছেন। আল্লাহর হাতে তৈরি হবার কারণে আদম এত সুন্দর, মানুষ এত সুন্দর। আল্লাহ তাকে বেহেশতের রাজত্ব দিলেন, কিন্তু একা একই তার ভালো লাগে না, মনে জাগছে আদমের বেহেশতে যদি লাইফ পার্টনার পাইতাম। মানুষ একা থাকতে পারে? যদি একজন সঙ্গী পেতাম খুব ভালো হতো। জান্নাত এমন এক জায়গার নাম যেখানে মনে জাগলেই আশা পূরণ হবে, মুখে বলার দরকার নাই। আদমের মনে জাগলো যদি সঙ্গী পেতাম। তাফসীর ইবনে কাসির এসছে মুখে বলার দরকার হয় নাই। ফাআলকাল্লাহু আলাইহিন নাম, আল্লাহ আদমকে ঘুম পাড়ায় দিলেন বেহেশতে। তারপরে আদমকে অপারেশন করে তার শরীরের একটা অংশ থেকে আল্লাহ তার স্ত্রী হযরত হাওয়াকে বানায় দিলেন। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে আদম দেখেন তার সামনে বসে আছেন পরমা সুন্দরী এক নারী। স্বাভাবিকভাবে তিনি তার কাছে যেতে চাইলেন, হযরত জিবরিল দিলেন ধমক, মা থামো। আদম বললেন কেন? আল্লাহ বানাইছেন আমার জন্য, তো তুমি থামাও কেন? হযরত জিবরিল বললেন আদ্দি মুহরাহা ক্বাবলা আন তামাসসাহা, তোমার স্ত্রীকে স্পর্শ করার আগে আল্লাহর হুকুমে তার মোহরটা আদায় করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা তো অনেকেই বিয়ে করছেন, আমি জানি না স্ত্রীর মোহর দিয়েছেন কিনা।
না মাপ চাইছেন? দেনও নাই, মাপও চান নাই। তো দরকার কি মাপ চাওয়ার? মোহর যা আছে দিয়ে দেন, ঠিক কিনা? আমাদের ইসলামের কালচারটা নিতে হবে, যৌতুক বাদ দিতে হবে, মোহর দিতে হবে। আর আপনারা মোহর বাদ দিয়ে এখন যৌতুক নিচ্ছেন। সুস্পষ্ট মনে রাখবেন, যৌতুক নেওয়া সম্পূর্ণ হারাম এবং চরম পর্যায়ের একটি জুলম। ছেলের পক্ষ যখন মেয়েকে জিম্মি করে, মেয়ের পক্ষ থেকে কিছু আদায় করে, আমি বলি সেটা ভদ্র ভাষায় ডাকাতি। এই যৌতুক লুবিদেরকে আপনারা সামাজিকভাবে বয়কট করবেন। পারবেন না ইনশাআল্লাহ? যেন বলেন পারবেন না? আর মোহর দিবেন, নিজের বিবির মোহর দিয়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আদম আলাইহিস সালাম বললেন, কাইফা উয়াদ্দি মোহরাহা ইয়া জিবরিল। জিবরিল, আমি মোহর কেমনে দিতে হয় তা তো জানি না। ঘটনা কোথায়? কোথায়? মোহর কেমনে দিব তুমি শিখায় দাও। হযরত জিবরিল বললেন, সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসা মাররাত। ওরে আদম, তুমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 3 বার দরুদ পাঠাও, তোমার মোহর আদায় হয়ে যাবে। হযরত আদম 3 বার রাসূলুল্লাহর উপর দরুদ পাঠালেন, আল্লাহ তার মোহর আদায় করে দিলেন। এখন বেহেশতে কয়জন? একজন মানব, আরেকজন মানবী। বিশাল জান্নাতের রাজত্ব আল্লাহ দিলেন। রাজত্ব দিয়ে আদমকে আল্লাহ একটা হুকুম করলেন আর একটা নিষেধ করলেন। কি করলেন? একটা আদেশ আর একটা একটা আদেশ আর একটা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। হে আদম, তোমাকে এবং তোমার স্ত্রী, আল্লাহ বলেন আমি বললাম হে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে জান্নাতে বসবাস করো, যা খুশি তা খাও প্রাচুর্যের সাথে। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তবে এই একটি মাত্র বৃক্ষের ধারে কাছেও যেও না, যদি যাও জালেমদের কাতারে শামিল হয়ে যাবে। একটা আদেশ, একটা নিষেধ। খাও আদেশ, খাইও না এর নাম ইবাদত। এর নাম কি? আপনি শুধু নামাজ পড়বেন আবার সুদ খাবেন, এটা ইবাদত না। আপনি নামাজ পড়বেন ঘুষ খাবেন, এটা ইবাদত না। রোজাও রাখবেন খাদ্যে ভেজাল মিশাবেন, এইটা ইবাদত না। হজ করবেন কিন্তু আরেকজনের জায়গা জোর করে দখল করবেন, এইটা ইবাদত না। ইবাদত হচ্ছে হুকুমগুলো মানবেন, নিষেধগুলো। তা আদম আলাইহিস সালামকে আল্লাহ একটা আদেশ করলেন, আরেকটা শয়তানের প্ররোচনায় তিনি আদেশ মানছেন ঠিক, কিন্তু নিষেধটা ছাড়তে কথা বলবেন না। ঘুমান, কে কে ঘুমান হাত উঠান। মাশাআল্লাহ, দাও পিছে যাও, দাও। এটা ঘুমায় না, ঘুমাইলে কি হাত তুলতে পারে? নন কনসান্স, ননসেন্স না। সব বাড়িতে কষ্ট হচ্ছে না তো? আমি বলেছি খুব কম সময়ে আমি কোরআন শরীফের আয়াতে আল্লাহ কি বার্তা দিলেন তা বুঝাই দিচ্ছি, যদি আল্লাহ তৌফিক দেন। সম্মানিত শুধু শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালাম হুকুমটা মানতে পারলেন না, গন্ধম খাইলেন। গন্ধম তাৎক্ষণিক স্বামী আর স্ত্রীর পোশাককে আল্লাহ কেড়ে নিলেন। তাফসিরুল কবির 11তম খণ্ড সূরা 3-এর তাফসির ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন, লজ্জায় আদম আলাইহিস সালাম দ্রুত
বেহেশতে 3 গাছের পাতা নিয়ে লজ্জাস্থান ঢাকলেন, তার স্ত্রীও ঢাকলেন। সাউন্ডটা বাড়বে স্টেজে একটু। কি গাছের পাতা? 3 দেখছেন? বাংলাদেশের ডুমুর না, আরব থেকে আসে 3 ফল। ইংলিশে এটাকে ফগ বলে, ফগ। খুব মজার জিনিস, 3 ফল। জান্নাত থেকে আল্লাহ তাদেরকে বহিষ্কার করলেন। একজনকে নামায় দিলেন শ্রীলঙ্কায়, আদমকে, আর তার স্ত্রী হাওয়াকে নামায় দিলেন জেদ্দায়, আরবের জেদ্দায়। যারা হজ করছেন হয়তো বা গেছেন, জেদ্দা মিউনিসিপ্যালিটির কবরস্থানে মা হাওয়ার কবর। অনেক লম্বা, আমি জিয়ারত করছি। মাথার কাছে লেখা আছে উম্মুনা হাওয়া, আমাদের মা হাওয়া এখানে শুয়ে আছে। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আল্লাহ আদমকে বেহেশত থেকে বের করলেন, 2টা শাস্তি দিলেন। এক, বাড়ি থেকে বের করে দিয়েছেন। বাড়ি থেকে, আমাদের বাড়ি কোনটা? আসল বাড়ি কোনটা? এখানে অনেক জেলার লোক আছেন। যদি বলি বাড়ি কই, বরিশালের লোক বলবেন হুজুর পটুয়াখালী। নোয়াখালীর লোক নোয়াখালী। না, এটা আসল বাড়ি না। আসল বাড়ি কোন? বাপের বাড়ি আসল বাড়ি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে বের করে দিলেন আদমকে, তার স্ত্রীকে। এটা প্রথম পানিশমেন্ট। দ্বিতীয় পানিশমেন্ট, 2 জনকে 2 জায়গায় রাখলেন। এটা হলো বিরহ যন্ত্রণা। এটা আরো কঠিন পানিশমেন্ট। এটার নাম কি? বিরহ। ওই আগে গ্রাম দেশের বুড়ারা দেখতেন না, বয়াতি শুনতো বিরহের গান, একজন থেকে একজন দূরে। এটা বিরহ যন্ত্রণা। এটা মানসিকভাবে খুব কষ্ট দেয় মানুষকে, ঠিক না? আদম আলাইহিস সালামকে 2টা কষ্ট দিলেন। পৃথিবীতে আসার পর থেকে আদম আলাইহিস সালাম রোনাজারি শুরু করলেন একটা অপরাধের জন্য। কত বছর কাঁদলেন, সুবহানাল্লাহ। ইমাম কাস্তালানি ইরশাদুস সারি, শারহ সহিহুল বুখারীর লেখক, মাওয়াহিবুল লাদুনিয়াতে লেখেন, একটি বর্ণনায় 360 বছর, আরেক বর্ণনায় 460 বছর। শত শত বছর আদম আলাইহিস সালাম কাঁদলেন, তওবা করলেন, তওবা কবুল হয় না। ইমামে তাবারানি মুজাম তাবারানিতে লেখেন, শত শত বছর তওবা করার পরে হযরত আদমের তওবা যখন কবুল হয় না, আদমের বেহেশতের কথা মনে হয়ে গেল। তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন, ইয়া রাব, আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা গাফারতা লি। আল্লাহ, আজকে আমি তোমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে তোমার কাছে মাফ চাই, তুমি আমার গুনাহ মাফ করে দাও। তাবারানি মুজাম তাবারানিতে রওয়ায়াত করেছেন। হাদিসটি এসেছে মাওয়াহিবুল লাদুনিয়ায়, হাদিসটি এসেছে আনওয়ারে মুহাম্মাদিয়ায়, হাদিসটি এসেছে খাসায়েসে কুবরায়, হাদিসটি এসেছে অসংখ্য হাদিসের কিতাবে শারহে জুরকানিতে। এবং এই ব্যাপারে আরো 5টি সহিহ হাদিস পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শত শত বছর আদমের ডাকে জবাব দেন নাই। এবার আল্লাহ জবাব দিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদা। আদম, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলা কেমন করে? ওয়ালাম আখলুকহু, এখনো তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাই নাই পৃথিবীতে, চিনলা কেমন করে? সুবহানাল্লাহ বলবেন না? হযরত আদম বললেন, রব্বুল আলামিন, জান্নাতি তুমি যখন আমাকে সৃষ্টি করেছো, রূহটা দেওয়ার পরে আমি তোমাকে সেজদা করলাম। সেজদা থেকে মাথা তুলে দেখি তোমার আরশে আজিমে তোমার নামের সঙ্গে মুহাম্মদ নাম লেখা আছে। তখন আমি বুঝলাম গোটা সৃষ্টিকুলের মধ্যে তোমার সবচেয়ে প্রিয় হলো তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে আদম, সত্যই বলেছ, লাউলা মুহাম্মদ লামা খালাকতুকা, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম, আকাশ জমিন বানাতাম না, তুমি আদমরে বানাতাম না। যেহেতু আমার হাবিবের ওসিলায় তুমি তওবা করেছো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে তোমারে নিষ্পাপ বানায় দিলাম। আল্লাহ ডেকে বললেন, রে আদম, শুধু তোমার গুনাহই মাফ করলাম না, তুমি আদমকে আমি নবী বানায় দিলাম। আর যে তওবার দরজা খুলে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের জন্য তওবা কবুল করে নিব। চিন্তা আছে? কথা বলে না। তওবা আছে। আবার বলি, চিন্তা আছে? কেন? তওবা আছে। কিন্তু তওবার ফর্মুলাটা আমরা জানি না। ফর্মুলাটা আমরা কি তওবা করি দেখেন না? সারা বছর নামাজ নাই, সব বরাতে হালুয়া রুটি খেয়ে মসজিদে যায়, ঠিক কিনা? মৌসুমী মুসল্লি, তার ধাক্কার চোটে আসল মুসল্লির চান্স নাই। বেচারা মুয়াজ্জিন 3 কাতার পিছনে, ইমাম বেঁচে গেছে, তার জায়গাটা রিজার্ভ, মানে ইমামের জায়গায় তো সবার পিছনে, ঠিক কিনা? তারপর এলাকার সল্টু ইবনে বল্টুরা ফার্স্ট কাতারে সারা রাত নামাজ পড়ে আর বিভিন্ন গোরস্থানে মোমবাতি নিয়ে ঘুরে। সকালবেলা ফজর পড়ে বাড়ি যায়, আবার হালুয়া রুটিকে ঘুম দেয়, এক ঘুমে জোহর আসর মাগরিব এশা গেছে। একদিকে এশার নামাজ হয় আর সল্টু ইবনে বল্টু বাজারে ক্যারাম বোর্ড খেলে। আমরা এই তওবা করি, ঠিক কিনা? এই তওবাতে হবে? আজকে আমি তওবার ফর্মুলাটা কোরআন শরীফ থেকে দিব, নিয়ে যাব না বাড়িতে? আমরা সারা দেশে ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনি, কিন্তু বক্তা নিজেও বুঝেন না তিনি কি মেসেজ দিলেন, আর শ্রোতা নিজেও বুঝেন না তিনি কি মেসেজ নিয়ে বাড়ি যাবেন, ঠিক কিনা? প্রত্যেকটি মাহফিল থেকে একটি মেসেজ জাতিকে দিতে হয়। আমরা আজকে একটি মেসেজ নিয়ে যাব, পারবো না ইনশাআল্লাহ? এই যে তওবা শুধু ব্যক্তি জীবন না, এই তওবার দরকার আছে রাষ্ট্রীয় জীবনেও। কারণ সারা দুনিয়া এখন ভুগতেছে ফুড ক্রাইসিস, খাদ্য সংকটে। আমাদের দেশে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 23 সালের জন্য প্রস্তুত হইতে দেশে একটা আকাল অভাব আসতে পারে, ঠিক কিনা? এখন সারা বিশ্বব্যাপী ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি বেড়ে গেছে। আর ফুড ক্রাইসিস অ্যান্ড ইনফ্লেশন ক্লোজলি কানেক্টেড। মুদ্রাস্ফীতি যত বাড়ে, খাদ্যের দাম তত বাড়ে, ঠিক কিনা? তো এখন আপনারা কিভাবে মোকাবেলা করবেন ফুড ক্রাইসিস? শুধু রাজনীতি দিয়ে মোকাবেলা করা যাবে না। এই ফুড ক্রাইসিস বা দেশকে 23 সালের গজব থেকে বাঁচাতে হলে আল্লাহর কোরআনের ফর্মুলা নিতে হবে। আমরা আগেও বলেছি, যখন করোনার সময়, বলি নাই? করোনা থেকে বাঁচতে আলেম ওলামা যা বলছে, এইটা বাস্তব পাইছেন না বিজ্ঞানেরটা? কারণ আলেমরা বলছে কোরআন হাদিস থেকে, বিজ্ঞান বলছে ধারণা থেকে। আমরা কোয়ারেন্টাইনও করতাম, মসজিদও যাইতাম, কিন্তু যে মানুষগুলো খুব বেশি করোনাকে ভয় পাইল, মারা গেছে, ঠিক কিনা? তারপরে যখন আমি করোনার সময় কোরআন সুন্নাহ থেকে বক্তব্য দিলাম, ইসলামের নির্দেশ কি, তখন 71 টিভি, ডিবিসি আমার বক্তব্য নিয়ে ট্রল করছে। আজকে তো আমাদেরটাই মিলল, তোমাদেরটা তো মিলল না। কারণ তোমরা বলো বিজ্ঞান থেকে, আমরা বলি কোরআন থেকে। বিজ্ঞান যেখানে শেষ, কোরআন সেখান থেকে শুরু, ঠিক কিনা? আপনারা দেখছেন বড় বড় শিল্পপতি, ধনী মানুষ ভয়তে ঘর থেকে বের হয়নি। কয়টা আলেম মারা গেছে করোনায়, গনে বলতে পারবেন? পত্রিকায় দেখছি 2-1টা আলেমের নাম, কিন্তু সব ডেট এক্সপায়ার, 80-র পরে। ওগুলো জ্বর ঠান্ডায় মারা গেছে, আর দিছে করোনায় মারা গেছে, ঠিক কিনা? মানুষগুলো কত ভয় পেয়েছে করোনাকে।
কি ড্রেস লাগাইতো দেখছেন না, আইপি ড্রেস। ওই ড্রেস দেখলে মনে হতো এরা সব মঙ্গল গ্রহ থেকে আসছে, নয় চন্দ্রাভিযানে যাবে। মাস্ক একটা না, আমিও মাস্ক পরি ধুলা না আসার জন্য, বুঝলেন না? ধুলা থেকে বাঁচতে, কিংবা দিনে বেশি মাহফিল করি এই জন্য চশমা পড়তে হয়, রাতে ভিডিওতে ডিস্টার্ব হয়। অনেক মৌলবীর চুলকানি, চশমা লাগাই কেন? মৌলবীদের হিংসা কোথায় গেছে? চশমা তো দরকার, লাগাইতে হয়, তিনটা কারণে লাগাই। একটি হচ্ছে আমার চোখের আলো থেকে সেফ রাখতে হয়, এটা ডাক্তারের পরামর্শ। ভিডিওর আলোটা ক্ষতি করে। 2 দিনে মাহফিলে গেলে রোদ আমার ক্ষতি করে। 3 আমাদের কথায় অনেক সময় মুনাফিকরা বেজার হয়ে মুখ কালো করে, ওইটা না দেখতে কালো চশমা লাগায় রাখে। বুঝেন নাই? তো সে যাই হোক, এটা হচ্ছে মানুষ যখন হীনমন্যতা ও হিংসার শেষ পর্যায়ে যায় তখন এগুলো বলে। দলিল যখন থাকে না, কথা বলে না, তখন করে খিস্তি খেউ। তা আমি একজনকে জিজ্ঞেস করছি যে তোমাদের পীর গামছা লাগায় কেন? হুজুর পান তো বেশি খায়, যদি সুপারি টান পরে তো গামছা পাইতা তো সুপারি গাছ উঠতে হবে। এক একজন এক এক কারণে এক এক জিনিস ব্যবহার করে, ওটা তো ভিন্ন বিষয়। কি বলেন আপনারা? প্রিয় সুধী, আমরাও মাস্ক লাগাই করোনা থেকে বাঁচতে না। ওনাদের দেখতাম মাস্ক লাগাইতো 1টা 2টা 3টা 4টা, নাকের ছিদ্র ছাড়া সব বন্ধ, তারপরও মারা গেছে। ঠিক না? ফুড ক্রাইসিস ভয় পান? সরকারকে বলছি ভয় পাবেন না। 2টা নীতি মেনে নেন, কোন খাদ্য সংকট, আযাব গজব, বিদেশি আগ্রাসন বাংলাদেশের ধারে কাছে আসতে পারবে না ইনশাআল্লাহ। গ্যারান্টি দিয়েছে আল্লাহর কোরআন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেছেন, জনপদের মানুষগুলো যদি ঈমানদার হয়ে যায়, ওয়াত্তাকাউ মানে ওয়াতাবু, আর বিশুদ্ধ চিত্তে তওবা করে, আল্লাহ পাক সেই জনপদের আকাশ ও জমিনের দরজাগুলো বরকতের জন্য খুলে দেন। যদি আমরা ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ঈমানদার হয়ে তওবা করে জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারি, বাংলাদেশের আকাশ ও জমিনের বরকতের দরজাগুলো খুলে যাবে, সারা দেশ সমৃদ্ধিতে ভাসবে, 23 সালে আকাল আসবে না। ভয় পাবেন না, নিরাশ হবেন না। বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, লাখো মাদ্রাসা আছে। শীতকালে আরব বিশ্বকে বাদ দিলে সারা দুনিয়ায় এত কোরআনের মাহফিল হয় না বাংলাদেশে যত হয়। এই দেশে কোনদিন অকাল, দুর্ভিক্ষ, আযাব আসবে না যদি ইসলামের সাথে বেঈমানি না করেন, মুসলমানের সাথে বিশ্বাসঘাতকতা না করেন। ঠিক কিনা বলেন? তওবার দরকার আছে না? না, ব্যক্তি জীবনও, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে। ঠিক কিনা? সুবহানাল্লাহ। বান্দার প্রতি আল্লাহর শ্রেষ্ঠ দয়া হচ্ছে তওবা। আপনি কত গুনাহ করছেন? এক ব্যক্তি ইমাম আবু হানিফাকে যে বললেন, হুজুর, এক বদমাইশ তার মার সাথে জিনা করছে, মদ পান করছে, মার সাথে জিনা করছে, নিজ হাতে মাকে হত্যা করছে। এই লোকটারও কি আল্লাহ মাফ করতে পারেন? ইমাম আজম বললেন, হ্যাঁ, সেও যদি তওবা করতে পারে করার মতো, আল্লাহ তাকেও মাফ করতে পারে। এত বড় অপরাধী জনসমুদ্রে একজনও কি আছেন?
কথা বলে না। যুবকরা নিরাশ হবেন কেন? আপনি তো হাবিবে খোদার উম্মত, যে পেয়ারা রাসূলের ওসিলায় আদমের গুনাহ মাফ হয়েছে, আমরা সেই নূর নবী মুহাম্মদের উম্মত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো চিন্তা নাই, শুধু তওবাটা করেন। সুবহানাল্লাহ। তবে তওবা করতে হবে ওয়ারেন্ট অফিসার আসার আগে। ওয়ারেন্ট অফিসার কোন থানা থেকে আসবে? কার ওয়ারেন্ট অফিসার? এই ওয়ারেন্ট অফিসার রে ফোন দিয়া মাল দিয়া ফিরানো যাবে? দুনিয়াটা ফিরানো যায়? দুনিয়াটা আসছে, ধরছে, একটা ফোন আসছে, কারে ধরছেন? কয় স্যার হকি স্টিক বল্টুরে। এই শোনো, ও তো আমার শালার ঘরের শালা। ওয়ারেন্ট অফিসার দোয়া ইউনুস পড়তে পড়তে বাকছে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওয়ারেন্ট অফিসার যেদিন চলে আসবে, দুনিয়ার কোনো শক্তি নাই এক সেকেন্ডের জন্য তারে আটকায় দিবে। যত গুনাহ হোক আপনার চিন্তা নাই। সুনান তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, স্বয়ং আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। রে আদম, তোর গুনাহ জমে জমে যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তারপর তুই যদি বিশুদ্ধ চিত্তে আমার কাছে তওবা করে আত্মসমর্পণ করস, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। এই ওয়াদা কার? যারা বলেন কার? ইন্নাহু লা ইউখলিফুল মিআদ। তিনি সেই মহান সত্তা যিনি তার বান্দার সাথে কৃত ওয়াদা কখনো খেলাফ করেন না, পারলেও করেন না। সুবহানাল্লাহ বলেন, ঠিক কি না? আল্লাহ বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। আই তাওবাতান মাকবুলাতান তানসাহুল আবদা। বিশুদ্ধ তওবা করো, যে তওবা বান্দাকে বাধা দিবে পরবর্তী গুনাহ থেকে। বলেন সুবহানাল্লাহ। ওই তওবা করবেন? রাজি আছেন? এবার ফর্মুলা বলবো। এই তওবা নসুহা, এটা নসুহা বিবি তওবা না, এটা বিশুদ্ধ তওবা। এই তওবার তিনটা শর্ত। কয়টা? মাথায় রাখবেন তো? স্টেজটাকে একটু সেটেল করা যায় না? উঠা নামা বসাগুলো বন্ধ করা যায় না? আমাদের তো দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা চলে যাচ্ছে। আর 15-20 মিনিট কষ্ট করবেন না? করবেন না ইনশাল্লাহ? 15-20 মিনিট কষ্ট করবে না? বেশি দরকার নাই। আমি বলেছি কম কথা কম সময় বেশি কথা। এটা মনে থাকে, এটা মনে থাকে। যে তওবা করলে আপনি আল্লাহর ওলির মতো হয়ে যাবেন, যে তওবা করলে সদ্য প্রসূত বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যাবেন, সেই তওবার শর্ত মাত্র 3টা। ইমাম নববী বলেছেন, 1 নাদামাত। সুবহানাল্লাহ। অনুশোচনা, এটা হচ্ছে তওবার মেরুদণ্ড। বান্দা যখন সারা জীবনের কথা মনে করে অপরাধ প্রবণতায় ভুগবে এবং আল্লাহর ভয়তে অনুশোচনার আগুনে দগ্ধ হবে, এটাই তওবার মূল। ইমাম ফখরুদ্দিন রাজিকে প্রশ্ন করা হয়েছে, তওবা করার সময় অনুশোচনা হলো কি হলো না বুঝবো কেমন করে? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, শুকনা কাঠের মধ্যে আগুন দিলে যেমন ধোঁয়া বের হয়, ধোঁয়া বের হলে বোঝা যায় কাঠে আগুন লেগেছে। অনুশোচনার আগুনে যখন বান্দার অন্তর জ্বলবে, বান্দার চোখ থেকে অটোমেটিক পানি টপ টপ করে ঝরতে থাকবে। তওবা করার সময় অনুশোচনার আগুনে জ্বলার কারণে 1 ফোঁটা চোখের পানি গণ্ডদেশে আসার আগে আল্লাহ পাক বান্দার জীবনের সব
গুনাহ মাফ করে দিবেন। মনে রাখবেন মুসলমান, আপনার কান্না যদি ভেলকিবাজি না হয়, অনেকে আবার কান্নার 4 প্রকার। কয় প্রকার? এটা আমার কথা না, ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ জাদুল মাআদে লিখেছেন কান্না 4 প্রকার। এর মধ্যে 1 প্রকার হচ্ছে বুকাউন নিফাক, মুনাফিকের কান্না। কিছু মানুষ দেখবেন ওয়াজ করার সময়, ওয়াজ তো না আওয়াজ, বাঘের গল্প, বল্লুকের গল্প, খরগোশের গল্প বলতেছে আর হু হু করে কাঁদতেছে। না, এইরকম কান্না না। অন্তর থেকে আল্লাহর রেজামন্দির জন্য যদি 1 ফোঁটা চোখের পানি বের হয়, আপনার গুনাহ মাফ। মনে রাখবেন মুসলমান, অনুশোচনার কারণে 1 ফোঁটা চোখের পানি আপনার গণ্ডদেশ পার হয়, যদি ওই পানির ফোঁটাটা আমার আল্লাহর কাছে জমজম পানির চেয়ে 1,00,000 গুণ বেশি দামি। শর্ত কয়টা? প্রথম কি? অনুশোচনা। 2 আন ইউকলিআ আনিল মাসিয়া, গুনাহ ছাড়তে হবে। অর্থাৎ নামাজ পড়বেন না, তওবা করবেন, তওবা কবুল হবে না। সুদও খাবেন, তওবা করবেন, তওবা কবুল হবে না। সুদ ছাড়েন, তওবা করেন, তওবা করেন। জেনাবে বিচার করেন, তওবা করবেন, কবুল হবে না। শর্ত হচ্ছে আপনাকে গুনাহটা ছাড়তে হবে। 3 নাম্বার হচ্ছে আইয়াজআমা আল্লাহ ইয়াউদা ফিহা আবাদা, আপনাকে কঠিন শপথ করতে হবে জিন্দেগিতে আর গুনার কাজটা আপনি করবেন না। কয়টা হইল? এই 3 শর্ত পূরণ, আপনার তওবা নসুহা হয়ে যাবে, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। তবে 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 এটা হচ্ছে যদি আল্লাহর হক নষ্ট করেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, 3 শর্ত। যদি বান্দার হক নষ্ট করেন, তওবা জটিল। বান্দার হক নষ্ট করলে শর্ত 4টা। কয়টা? 4র্থ শর্ত, আল্লাহর কাছে মাফ চাওয়ার আগে বান্দার কাছে মাফ চাইতে হবে। সুবহানাল্লাহ। কার কাছে মাফ চাইবেন? এখন সমস্যা তো হয়ে গেছে, আপনি একজন জেনারেল স্টোরে দোকানদার, 30 বছর ব্যবসা করছেন ফতুল্লা বাজারে। কাউরে 6 টাকা ডাল কম দিয়েছেন, কাউরে 6 টাকা চাল কম দিয়েছেন। 30 বছরে কয় লাখ মানুষরা ঠকাইছেন? এখন আপনি এদের পাবেন কোথায়? মাফ চাইবেন কিভাবে? কথা বলেন। আর একটু বড় করে বুঝেন, মনে করেন আপনি একজন সরকারি ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার কিংবা সচিব, কিন্তু আপনার চরিত্র ভালো না। সুযোগ পাইলেই ফাইল ঠেকায়া কলমের খোঁচায় খান। আছে বাংলাদেশে এই সমস্যা? মনে রাখবেন মুসলমান, যে অশিক্ষিত মূর্খ সন্ত্রাসী রাস্তার মোড়ে মোড়ে পিস্তল ঠেকায় ডাকাতি করে, তার চেয়ে বড় ডাকাত হচ্ছে কলমের খোঁচায় ফাইল ঠেকায় যে ডাকাতি করে। আমার দেশে পিস্তল চোর, পিস্তল সন্ত্রাসী দেশের শত্রু নয়, মানুষের শত্রু। আর কলম সন্ত্রাসী বাংলাদেশের শত্রু। ফাইল ঠেকায়া দুর্নীতির মাধ্যমে 16 কোটি জনতার রক্ত পানি করা পয়সা সুইস ব্যাংকে পাঠায়, তারাই বাংলাদেশের বড় শত্রু। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুঃখ করে বলেছিলেন, প্রায় তার উক্তিটি আমি বলে থাকি, তিনি বলেছেন, ধনীরা পেয়েছে সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এই দুঃখটা সারা জীবন তিনি করে গেছেন। সেই সমস্যাটা আছে না? না, তা মুক্ত করতে দুদক দিয়া চলবে না। কারণ কারা দুর্নীতি করছে? যারা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অনার্স করে বিসিএস ক্যাডার হয়ে রাষ্ট্রের সর্বোচ্চ ভাতা ও সম্মান নিয়ে আরাম কেদারায় বসে, রাষ্ট্রের সংস্থায় বসে ফাইল ঠেকায় দুর্নীতি করছে।
ওই প্রচলিত শিক্ষায় ওগুলোকে ক্যাডার বানানো যাবে, কর্মকর্তা বানানো যাবে, মানুষ বানানো যাবে না। মানুষ বানাতে হলে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। মনে করেন আপনি অপরাধ করে ফেলছেন, কয়েকশো কোটি টাকা জনগণের মেরে খাইয়া আঙ্গুল ফুলে কলা গাছ। এখন আপনার দাড়ি পাকছে, চুল পাকছে, কবরের ভয় আইছে, তওবা করছেন। কি করছেন? শর্ত কয়টা? হারাম টাকায়, জনগণের টাকায়, পরকে মেরে খাওয়ার টাকায় সে যত সম্পদ করেছে স্থাবর স্থবর সব আল্লাহর রাস্তায় দান করে দিবে, সওয়াবের আশা করতে পারবে না। বাড়ি, গাড়ি, নার্সারি, টেক্সটাইল মিল, গার্মেন্টস ফ্যাক্টরি যা আছে প্লট হারাম টাকায়, জনগণের রক্ত পানি করা ঘামের পয়সায়, তওবা যদি কবুল করতে হয় ওই সব ফকিররা দান করতে হবে, সওয়াবের আশা করা, তওবা কবুল হয়ে যাবে। আমার মনে হয় তওবার ব্যাপারে এত কঠোর কথা কেউ আগে আপনাদেরকে বলেনি। বলবে বা কেমন করে? আলেমরা তো আপনাদের কাছে জিম্মি। বলতে গেলে তো বেটা ইমাম সাহেবের বেতন বন্ধ করবেন, ঠিক কিনা? চাকরিও যাবে, দাওয়াতও বন্ধ। বলবেন হুজুর না ফতুয়া দিচ্ছেন হারাম টাকা, তা আমার সবই হারাম, দাওয়াত খাওয়াবো কোন টাকা দিয়া? ভিক্ষা ছাড়া উপায় নেই। এই তওবা করবেন? কথা বলেন। এই তওবাটা যদি করতে পারেন আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। এক, বিনা আযাবে ফার্স্ট চান্সে আপনাকে জান্নাত দিবেন। দুই, হাসর ময়দানে আপনাকে আড়ম্বরপূর্ণ মর্যাদা দান করবেন। এখন ফার্স্ট চান্সে জান্নাতের কথা কেন বললাম? মনে প্রাণে বিশ্বাস রাখবেন আল্লাহর রাসূলের প্রত্যেক উম্মত যদি ঈমানদার হয়, যত বড় গুনাহগার হোক সে বেহেশতে যাবে। কেউ ফার্স্ট চান্সে, কেউ সেকেন্ড চান্সে। সুবহানাল্লাহ বলবেন। এই বিশ্বাস আছে? আছে। রাসূলুল্লাহর প্রত্যেক উম্মত বেহেশতে যাবে। কোরআন শরীফে আল্লাহ তার হাবিবের সাথে ওয়াদা করছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম থেকে ঈসা লক্ষের উপর নবীকে আল্লাহ যে সম্মান দিয়েছেন তার চেয়ে বেশি সম্মান ও নেয়ামত দুনিয়া আপনাকে একাই দিয়েছেন। তবে তার চেয়ে অনেক বেশি আল্লাহ আপনাকে আখিরাতে দিবেন। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি আপনাকে দিবেন, আপনি রাসূল রাজি হয়ে যাবেন। এই আয়াতের ব্যাখ্যায় ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীর মধ্যে লেখেন, আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসে তার রাসূলকে 1000 প্রাসাদ দান করবেন। তারপরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ হাল রাদিতা হাবিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি রাজি হয়েছেন? আল্লাহর হাবিব জবাব দিবেন, মালিক এখনো তো আমার রক্ত ঝরা দিনের কালেমা বিশ্বাস করেছে, আমার এমন অনেক উম্মত ঈমানদার কিন্তু গুনাহগার, তারা তোমার জাহান্নামে আছে। যতক্ষণ তাদেরকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত না দিবা আমি রাসূল কেমন করে রাজি হব? চিন্তা করো মুসলমান, তুমি রাসূলুল্লাহকে আপন করতে পারো নাই, আপন করেছো তোমার পরিবারকে, দলকে, নেতাকে, নেত্রীকে, ব্যবসাকে, চাকরিকে, সমাজকে, জীবনকে। কিন্তু আল্লাহর হাবিব মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পাড়িয়ে সিদরাতুল মুনতাহার উপরে আমার আল্লাহর আরশে আজিমে যে চর্মচোখে যেই দিন আল্লাহর দিদার লাভ করেছেন মেরাজের রাতে, সেদিনও দুনিয়ায় ফিরে আসার সময় উম্মতকে ভুলেন নাই, নামাজ নিয়ে এসেছেন।
আখেরাতে জান্নাতুল ফেরদাউসে 1000 প্রাসাদ পাবার পরে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন হাল রাদিতা, রাজি হইছেন নাকি, আল্লাহর হাবিব তখনও উম্মতকে ভুলবেন না, বলবেন আল্লাহ আমার যত উম্মত জাহান্নামে আছে, যতক্ষণ তারা জান্নাতে না যাবে আমি রাসূল কেমন করে রাজি হয়ে যাব। আল্লাহ বলবেন মালিক, ফেরেশতা জাহান্নাম খুলে দাও, আমার হাবিবের প্রত্যেক ইমানদার উম্মত আমল নামায় শিরক নাই, কুফর নাই, গুনাহগার, আর শাস্তি দিব না, আমার হাবিবকে আমার রাজি করতে হবে, তাদেরকে জান্নাত দিয়ে দাও। সেকেন্ড চান্সে তো জান্নাত পাবেনই, কিন্তু তওবা করে যদি মরতে পারেন ফার্স্ট চান্সে জান্নাত পাবেন। এখন আপনারা কি ফার্স্ট চান্সে জান্নাত চান না সেকেন্ড চান্সে? সেকেন্ড চান্সে কে কে জান্নাত চান? আহারে বুঝে নেই, কিংবা সব জাগছে সেকেন্ড চান্সে তো জান্নাত পাবই, তো ফার্স্ট চান্সে একটু জাহান্নামটা ঘুরা দেখলাম, বিষয়টা কি এরকম নাকি? তওবা করবেন, ফার্স্ট চান্সে জান্নাত পাবেন, আর সম্মানটা কি পাবেন আল্লাহ বলে দিচ্ছেন দুটোটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনগণ তোমরা তওবা নাসুহা করো, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ নিশ্চিত তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে তোমাদেরকে শিশুর মতো নিষ্পাপ বানায় দিবেন। শুধু তাই নয়, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর বিনা আযাবে আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সেই জান্নাতে, যেই জান্নাতের নিচে স্বচ্ছ পানির ঝর্ণা প্রবাহিত। কোন দিন? আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ, সেই দিন যেই দিন হাসর ময়দানে আল্লাহ তার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেজার করবেন না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে ওনার উম্মতকে অপমান করবেন না। আল্লাহু আকবার, এই ঘোষণা কর। এখানে দুইটা কথা আমি তরজমাটা এইভাবে করলাম, খেয়াল করেন। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নবী, সেই দিন যেদিন আল্লাহ কোন নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেজার করবেন না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে ইমানদার উম্মতকে অপমান করবেন না। কথাটা এইরকম কেন? আপনি উচ্চশিক্ষিত, সম্ভ্রান্ত, ভদ্র, নামিকামি মানুষ, কিন্তু দেখা গেল আপনার ছেলের রেজাল্ট প্রকাশ হয়েছে, সে এসএসসিতে ফেল করছে, আপনি খুশি হবেন না বেজার হবেন? বেজারটা নিজের কারণে না ছেলের কারণে? তা আল্লাহ যদি হাসরে উম্মতে মুহাম্মদীকে অপমান করেন, বেজার হবেন কে? এই জন্য আল্লাহ বলছেন হাসরে ময়দানে আল্লাহ আপন হাবিবকে বেজার করবেন না, আর সেই জন্যে উম্মতে মুহাম্মদীকে অপমান করবেন না, বরং সম্মান দিবেন। কি সম্মান? আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, প্রত্যেক ইমানদার উম্মতে মুহাম্মাদী হাসর ময়দানে যখন দাঁড়াবেন, তাদের সামনে এবং ডানে নূরের টুকরা দৌড়াদৌড়ি করবে। এইটা উম্মতে মুহাম্মাদীর সিগনিফিকেশন, যে সে শ্রেষ্ঠ জাতি, ভিভিআইপি জাতি। সুবহানাল্লাহ বলেন। সড়কে যখন গাড়ি চলে হাজার হাজার, কিন্তু ভিআইপি গাড়িতে ফ্ল্যাগ কি থাকে? কথা বলে না। তখন জনগণ কি বুঝে? ভিআইপি। আর ভিভিআইপি গাড়িতে ডবল ফ্ল্যাগ, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধান, ঠিক কিনা? হাসরে 120টা কাতার হবে। কত? 120 কাতারে মানুষ কত হবে? এখনই আছে 800 কোটি। আদম থেকে এখন থেকে কিয়ামত, এই 1000 কোটি মানুষ 120 কাতারে দাঁড়াবে। রাসূলুল্লাহ বলেছেন 80 কাতার হবে উম্মতে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলেছেন নাহনুল আখিরুনাস সাবিকুন। এটার ব্যাখ্যায় উমদাতুল কারি শারহে বুখারীতে বদরুদ্দিন আইনি লেখেন আয় আল মুতাআখিরুন ফিদ দুনিয়া আল মুতাকাদ্দিমুন ইয়াউমাল আখিরা। আমরা আসছি পরে, কিন্তু পরকালে সব জায়গায় থাকবো আগে।
হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাতে উম্মতে মুহাম্মদী সব জায়গায় ফার্স্ট কাতার। আর সম্মান, সুবহানাল্লাহ, সম্মান হচ্ছে প্রত্যেক ইমানদার উম্মতে মুহাম্মদের সামনে আর ডানে নূরুহুম ইয়াসআ, সাআ ইয়াসআ তাসআ, দৌড়াদৌড়ি করবে, নূর দৌড়াদৌড়ি করবে। সুবহানাল্লাহ কইবেন। আরে তোমরা বাঙালি ডিজিএফ কার্ড আর 2 কেজি গম পাইলে খুশি হও, জান্নাতের কথায় খুশি হও না, ঠিক না? নগদের প্রতি লোভটা বেশি আমাদের, কথা বলেন। আমি বলে থাকি, মনে করেন ফেরেশতা সিঁড়ি লাগায় বলল সোজা জান্নাত, আর সিঁড়ির গোড়া 1 বস্তা টাকা, বাঙালি বলবে জান্নাত পরে, আগে বস্তা দাও। রাগ করলেন আমার কথায়? আগে বলবি কি জান্নাত পরে, যাবই তো একদিন, আগে বস্তা দাও। প্রত্যেক উম্মতে মুহাম্মাদের সামনে এবং ডানে কি দৌড়াবে? প্রটোকলটা কি হবে? ভিআইপি প্রটোকল। ফেরেশতারা চিন্তা করবে অপমান করার আগে যে সেই উম্মত না, হাবিবে খোদার উম্মত। দুনিয়ার সমস্ত উম্মত গুলো হিংসা করতে থাকবে উম্মতে মুহাম্মদীর সম্মান দেখে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিবের ইমানদার নামাজি উম্মত যারা হাসর ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে, তাদেরকে চিনতে কোনো কষ্ট হবে না, কারণ যারা ইমানদার তাদের সামনে ডানে নূর দৌড়াবে, আর যারা নামাজি তারা ডবল নূর পাবে। একটা নূর সামনে আর ডানে দৌড়াবে, আর একটা নূর চেহারায়, হাতে আর পায়ে চমকাবে। আল্লাহর হাবিব বলেছেন, কাল কিয়ামতের দিন আমি আমার ইমানদার নামাজি উম্মত গুলোকে ডেকে ডেকে কাউসারের পানি পান করায় জান্নাতে পাঠায় দিব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, 1000 কোটি উম্মতের মধ্যে আপনার ইমানদার নামাজি উম্মত কেমন করে খুঁজে পাবেন? আল্লাহর হাবিব বলেছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল উযু। সুবহানাল্লাহ। গুররাম মুহাজ্জালিন ইস্তিআরা করা হয়েছে ঘোড়া থেকে। লাখো ঘোড়ার মধ্যে যে ঘোড়ার কপালের মধ্যে সাদা চিহ্ন, পায়ের মধ্যে সাদা চিহ্ন, চিনা যাবে না? ইস্তিআরা করা হয়েছে গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। আল্লাহর হাবিব বলেছেন, আমার ইমানদার উম্মত যারা নামাজ পড়ার জন্য ওযু করত, ওযুর জায়গাগুলো নূর চমকাতে থাকবে। তা দেখে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমি তাদেরকে কাউসার পান করিয়ে বেহেশতে পাঠিয়ে দিব। আল্লাহু আকবার। নামাজ পড়বেন? যুবকদের জিজ্ঞেস করছি, শুধু মাহফিল করলে হবে না, নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার ওয়াদা কারা কারা করছেন? হাত তুলে দেখি। বলেন, ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 1 ওয়াক্ত নামাজ তরক করব না। যদি শয়তানের ওয়াসওয়াসায় নামাজ ছুটে যায়, তওবা করে তাৎক্ষণিক কাজা হিসেবে নামাজ আদায় করব। হাতটা বাদ। তাহলে প্রত্যেক উম্মতে মুহাম্মদী যদি তওবা করে হাসর ময়দানে উঠে, তাদের সামনে কি দৌড়াবে? এইবার মুমিনরা আল্লাহকে চিৎকার দিয়ে বলবে, নূর পাইয়া তারা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। আল্লাহ যে নূরটা দিছে এটা কেড়ে নিও না, এটা পূর্ণতা দান করে দাও, আমাদের মাফ করে দাও। নূর পাওয়ার পর এই দোয়া কেন করবে তারা? প্রশ্ন আসে না? ইবনে কাসির লেখেন, মুসলমানদের সাথে হাসর ময়দানে যারা মুনাফিক, তাদেরকে প্রথমে নূর দেওয়া হবে, কিছুক্ষণ পর নূরটা কেড়ে নেওয়া হবে মুনাফিকদেরকে অপমান করার জন্য। কি করার জন্য? আপনাকে মনে করেন বসায় কাচ্চি বিরিয়ানি দেওয়া হলো, যেই খেতে যাবেন প্লেট সরাই দিল, সম্মান পাইলেন না অপমান হইলেন? পান্তা বাদ দিল, এত সম্মান হইতেন না, কাচ্চি দিয়া নিলে যতটুকু অপমান হইলেন। হাসরে মুনাফিকদেরকে প্রথম নূর দেওয়া হবে, তারপর কেড়ে নেওয়া হবে।
হাসরবাসীকে দেখানো হবে এরা সব মুনাফিক, ভেজাল। 2 নাম্বার, এগুলোর বাইরে ছিল ফিটফাট, বাইরে সদরঘাট, দাড়ি টুপি জুব্বা কুর্তা সব ঠিক, ভিতরে শিরক কুফর বাতিল আকীদা। এরা মুনাফিক। এরা কি মুনাফিক? জোরে বলেন, এরা কি মুনাফিক? মুনাফিকদের নূরকে কেড়ে নেওয়া হবে। মুমিনরা তখন ভয় পেয়ে যাবে। কি পেয়ে যাবে? মুমিনরা ভয় পেয়ে বলতে থাকবে, মুনাফিকদের নূর যেরকম কেড়ে নেওয়া হলো, না জানি আমাদের নূরটাও কেড়ে নেওয়া হয়। মুমিনরা হাসর ময়দানে চিৎকার করে বলবে, রব্বানা আতমিম লানা নূরানা, আল্লাহ আমাদের নূরটাও কেড়ে নিও না, পূর্ণতা দিয়ে দাও। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, না হে মুমিন উম্মতে মুহাম্মাদি, তোমরা মুমিন, তোমাদের নূর কেড়ে নেওয়া হবে না। ওরা মুনাফিক কাফের, ওদের ভিতরে ইসলাম ছিল না, বাইরে শুধু ইসলামের লেবাস ছিল। এরা সব কাফের, জাহান্নামে যাবে। কিন্তু তোমরা মুমিন, এই নূর তোমাদেরকে সঙ্গী থাকবে। পুলসিরাতের দীর্ঘ পথ, এই নূর তোমাদেরকে পথ দেখায় দিবে। এই নূর আমার জান্নাত পর্যন্ত তোমাদের সঙ্গে থাকবে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয় আল্লাহ তুমি সর্বময় ক্ষমতার মালিক। এই দীর্ঘ খুব দীর্ঘ না, আবার খুব শর্ট না, আমি কম কথায় খুব দ্রুত একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি। বুঝতে পেরেছেন আপনারা? আমরা যারা মুমিন মুসলমান, আমাদেরকে তওবা করতে হবে। তওবার নিয়মটা শিখলাম কিনা আমরা? জোরে বলেন, মনে থাকবে? জোরে বলেন, মনে থাকবে? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। মিয়া সাহেব বসো, মুনাজাতের আগে দৌড়াও কেন? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। এই তাহলে বিয়ের আগেও ফিজিক্যাল রিলেশন হতে পারে, এই কথা বলে বিশ্ববিদ্যালয়ের পচা ছাত্র যেগুলো ডেসপারেট, এগুলোরে কর্মী বানাইতেছে। এটা হিজবুত তাওহীদ না, এটা হিজবুত শয়তান। আমার দুঃখ হয়, হিজবুত তাহরীর নিষিদ্ধ হইল, অথচ হিজবুত তাওহীদ নিষিদ্ধ হইল না। এই ফেরকাগুলো থেকে দূরে থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমি সতর্ক করে দিলাম। আজকের মতো আমি বিদায় নিচ্ছি।